দুই নৌকায় পা দিয়ে ডুবতে বসলো আরব শেখরা। আমেরিকার দালালি করে গদি বাঁচাতে পারবে কি? মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে আজ শুধু বোমার আগুনই জ্বলছে না, জ্বলছে আরব বিশ্বের মোড়লদের মুখোশও। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন পর্যন্ত যখন মুসলিমদের রক্তে হোলি খেলছে আমেরিকা ও ইসরায়েল, তখন কোথায় সেই তথাকথিত মুসলিম উম্মার নেতারা? এক চাঞ্চল্যকর বিশ্লেষণী রিপোর্ট আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার হয়েও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আসলে এক নগ্ন দ্বিচারিতা ও দালালির প্রতীক। যে আমেরিকা আজ রণাঙ্গনে ইরানের কাছে চরম মার খেয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে, সেই আমেরিকার নিরাপত্তা ছাতার নিচে বসে নিজেদের গদি বাঁচানোর এই সুবিধাবাদী খেলা এখন আরব শেখদের জন্যই সবচেয়ে বড় মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। উপসাগরীয় দেশগুলো বহুদিন ধরে কূটনীতির ভাষায় হেজিং বা সব পক্ষের সাথে সম্পর্ক রাখার কথা বলে মূলত দুই নৌকায় পা দিয়ে চলেছে। এদিকে তারা নিজেদের দেশে আমেরিকার সামরিক ঘাঁটি বানাতে দিয়েছে এবং পেট্রো ডলারের মাধ্যমে ওয়াশিংটনের অর্থনীতিকে শক্তিশালী করেছে। অন্যদিকে মুসলিম বিশ্বের সামনে ইরানের সাথে সম্পর্ক রাখার সস্তা অভিনয় করেছে। প্রশ্ন হচ্ছে, এটা কি কূটনীতি নাকি প্রকাশ্যে দালালি? মুসলিম উম্মার ক্রান্তি লগ্নে এরা সবাই নীরব, কিন্তু ওয়াশিংটনের স্বার্থ রক্ষায় এরা সবসময় সবচেয়ে বেশি সক্রিয়। 1979 সালের ইরানি বিপ্লবের পর থেকে এরা আমেরিকার উপর অন্ধভাবে নির্ভর করেছে, কিন্তু কোনো দিনই সত্যিকারের নিরাপত্তা বা গ্যারান্টি পায়নি। গত 15 বছরে আরব শেখদের এই ভরসার ভিত পুরোপুরি ধসে পড়েছে। বারাক ওবামার সময় আরব বসন্ত বা লিবিয়ার গাদ্দাফি বিরোধী অভিযান তাদের গদি হারানোর ভয়ে কুঁকড়ে দিয়েছিল। পরে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে পারমাণবিক চুক্তি ভেঙে দিল, তখন তারা আবারও আমেরিকার কোলে গিয়ে বসে। কিন্তু বাস্তবে কি হলো? যখন সৌদি আরামকো তেল স্থাপনায় কিংবা আমিরাতে হুথিদের ড্রোন ও মিসাইল হামলা হলো, তখন তাদের রক্ষাকর্তা আমেরিকা এক পাও এগোয়নি। আরব দেশগুলো যখন দালালি আর বিভক্তি নিয়ে ব্যস্ত, তখন ইরান একটুও থেমে থাকেনি। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, হাইপারসোনিক মিসাইল এবং লেবানন, সিরিয়া ও ইয়েমেনের নিজেদের প্রতিরোধ অক্ষ দিয়ে তেহরান আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে অজেয় এবং বাস্তব শক্তিতে পরিণত হয়েছে। সবচেয়ে লজ্জার বিষয় হলো, আজ যখন আমেরিকা যুদ্ধ শেষের পরিকল্পনা করছে বা ট্রাম্প 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করছেন, তখন উপসাগরীয় এই দেশগুলোর কোনো গুরুত্বই পেন্টাগনের কাছে নেই। আমেরিকা নিজের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত নেয়, আর ইরানের পাল্টা মিসাইল হামলার পুরো ঝুঁকি গিয়ে পড়ে এই আরব দেশগুলোর ঘাড়েই। অর্থাৎ দালালি করতে গিয়ে তারা আজ নিজেদের দেশকেই আমেরিকার ঢাল বা বধ্যভূমিতে পরিণত করেছে।